নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিতেন, তরবারি নিয়ে তাঁবুর সামনে, ঘরের সামনে, রাতের বেলায় দিনের বেলায় পাহারা দিতেন। আল্লাহর নবী এক রাত্রে পাহারাদারদেরকে বলে দিলেন, আজ আর পাহারা দেওয়ার দরকার নাই, তোমরা যার যার ঘরে ফিরে যাওয়ার পাহারা দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে জানাইছেন, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, হে নবী, মানুষের সব রকমের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আর পাহারার দরকার নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার দিলের মধ্যে যদি এই কথা থাকে, ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে আমার এক গাছা পশম কেউ বাঁকা করতে পারবে না, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করবে না আল্লাহর হুকুমের বাইরে। আমার যদি এই চিন্তা থাকে যে আমার জন্য একটা গুলি, একটা বুলেট যদি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট থাকে, সারা পৃথিবী আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে রক্ষা করতে পারবে না। আর আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বুলেট, কোনো গুলি বরাদ্দ না থাকে, সারা পৃথিবী আমাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়লেও আমার পশমে স্পর্শ করতে পারবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান মানুষকে মজবুত করে দেয় আল্লাহর দিকে। মানুষ সাহসী হয়, সে নির্ভীক হয়, সে কারো পরোয়া করে না, ভয় পায় না। এই জন্যই সাহাবায়ে কেরাম জীবন দিতে সক্ষম হয়েছেন। তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, স্ত্রী পরিজন সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমেছেন। শাহাদাত যদি আমার কিসমতে থাকে হয়ে যাবে, জেল যদি কিসমতে থাকে হয়ে যাবে, জারিমানা, ফাঁসি, যা আছে কিসমতে তাই হবে। এইটা তাদের ঈমানকে মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে, মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নৈরাশ্য, হতাশা তাকে স্পর্শ করে না। হতাশা একটা দারুণ রোগ, এবং হতাশা এক ধরনের কুফরি। হতাশা এক ধরনের কুফরি, হতাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অমাইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবলমাত্র যারা গোমরাহ, তারাই এর থেকে হতাশ হয়ে যায়। এই জন্য হতাশ হওয়া যাবে না, সবসময় আশায় বুক বেঁধে রাখতে হবে। এ ব্যাপারে হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থাটা দেখেন। 18টি বছর পর্যন্ত রোগে শোকে শেষ হয়ে যাচ্ছেন, গোটা শরীরে পোকায় ধরেছে, স্ত্রী পুত্র পরিজন সব কাছের থেকে বিদায় হয়ে গিয়েছে, গ্রামের মানুষেরা তাকে তাড়াই দিয়েছে, জঙ্গলের ভিতরে রয়েছেন, গায়ে পোকা ধরে গিয়েছে। 18 বছর জিহ্বার ভিতরে যখন পোকায় ধরেছে, ধরা শুরু করলো, মুখের মধ্যে যখন পোকা ধরা শুরু হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, আমার সারা শরীরটা নষ্ট হয়ে গেছে, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এখন আমার মুখের ভিতরে পোকা শুরু হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি এখন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মুখের ভিতরেও যদি পোকা হয়ে যায়, তাহলে তোমার মতো আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমি কেমনে করব? তিনি হতাশ হন নাই, তিনি বলতে থাকলেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হায় আল্লাহ তাআলা, আমাকে রোগ শোক আমাকে ধরেছে, আমাকে রোগে আক্রান্ত করেছে, আর তুমি রাহমানুর রহিম। কি সুন্দর কথা! তিনি কিন্তু বললেন না, আল্লাহ তুমি আমাকে আমার রোগ ভালো করে দাও ইত্যাদি বললেন না। এমন একটা কথা বলেছেন যে ওই ধরনের চাওয়ার চাইতে এই কথাটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ, আমি রোগাক্রান্ত, আমি কঠিন রোগে আক্রান্ত, আর তোমার নাম রহমান রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া মঞ্জুর করে নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ তাআলা বলেন, আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার পরিবর্গকে সবাইকে ফেরত দিয়ে দিলাম আমার রহমত দিয়ে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তিনি সুস্থ হয়ে গেলেন। হতাশ হন, হতাশ হওয়া কুফরি। বলেন হতাশ হওয়া কি? কুফরি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামকে 11 ভাই হিংসা করে তাকে কুয়ায় ফেলে দিল, ছোট্ট ভাইকে। কোরআন শরীফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। আপনারা নিশ্চয়ই সূরা ইউসুফ পড়েছেন, অনেকে অর্থ সহকারে পড়বেন। কোরআন শরীফ শুধু না বুঝে তেলাওয়াতের জন্য আসে নাই ভাই। আমার এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? কোরআন না বুঝে তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে কি জন্য? বলেন, বুঝে তেলাওয়াত করার জন্য এবং সেটা আমল করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। সূরা ইউসুফ কোন প্রেমের কাহিনী নয়, সূরা ইউসুফ কোন উপন্যাস নয়, সূরা ইউসুফ কোন প্রেমের গল্প নয়। সূরা ইউসুফ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন আহসানুল কাসাস। পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে শ্রেষ্ঠ ঘটনা এটি। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, আর তারা মনে করেছিল এটা মরণ কুয়া। কিন্তু আসলে এটা মরণ কুয়া ছিল না, এটা ছিল একটি টানেল, এটা ছিল একটি সুড়ঙ্গ। ওরা ফালাই দিল কুয়ার এই মাথা দিয়া, আল্লাহ তাআলা আর এক মাথা দিয়া মিশরে তারে পৌঁছায় দিলেন। এবং এর মধ্যে হিকমত আছে। আল্লাহর টার্গেট হচ্ছে, আল্লাহর লক্ষ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাবেন। কি বানাবেন? কিন্তু দেশ চালায় কেমনে? তা তো কেনানে বসে, নবী পরিবারের এখানে কেনানে বসে তিনি তো রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দূরদর্শিতা, যেসব জ্ঞান অর্জন করা দরকার বাস্তব মুখে, বাস্তব দৃষ্টিতে সেগুলি এখানে নাই। এই জন্য একটা রাজ পরিবারের সাথে থেকে দেশ পরিচালনার জ্ঞান অর্জনের জন্য এরকম একটি পরিবার প্রয়োজন। আল্লাহ তাআলা এক হিকমত করলেন, বাইরে এসে মরার জন্য ফালাই দিল কুয়ার মধ্যে। আল্লাহ তাআলা ওই কুয়া দিয়ে রাজ পরিবারে পাঠাইলেন, তারপরে জেল খাটাইলেন। এবার জেলের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাকে ডাবল মন্ত্রী করে বাইর করলেন। জেলের থেকে বেরিয়ে খাদ্য এবং অর্থ দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়ে তিনি ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর তারপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। ওই ঘটনা বলার আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে হতাশা মুসলমানের হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও দেখাইছেন আমিও হতাশ হই নাই। তার কাছে যখন রক্ত মাখা জামা কাপড় আইনে দেওয়া হলো, তিনি ষড়যন্ত্র কিছুটা বুঝতে পারলেন, আঁচ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করব এবং নিশ্চয়ই শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকলকে আমার কাছে তিনি ফিরিয়ে দিবেন, এই আশা আমি বুক বেঁধে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে জমা হয়ে গেছে বলে বাগে খাইছে, এর প্রমাণস্বরূপ রক্তমাখা জামা এনে দিয়েছে। তারপরে তিনি বলছেন ফাসাবরুন জামিলুন, উত্তম ধৈর্য ধরলাম এবং আমি আশা করি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। এরপরে বহু বছর চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে দেখা হলো। সংক্ষেপের কথা, তিনি বললেন, তিনি চিনলেন, তাদেরকে ক্ষমা করলেন, আর জামা পাঠাই দিলেন, আমার এই জামাটা আমার আব্বার কাছে নিয়ে যাও এবং তার চেহারার উপর এই জামাটা নিয়ে লাগাও। কোথায় মিশর আর কোথায় কেনান? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশর থেকে
ইউসুফ আলাইহিস সালামের জামানিয়া যখন রওনা করেছেন ইয়াকুব আলাইহিস সালাম কেনান থেকে, তখন বলতেছেন, আল্লাহ কোরআনে উদ্ধৃতি দিয়েছেন, হযরত ইয়াকুব বলছেন, আমি এখন আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকে পেতেছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামানা হলো, চোখের উপর রাখা হলো, তার চেহারার উপরে তিনি ধরলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। ফাসবরুন জামিলুন, উত্তম ধৈর্য তিনি ধরেছিলেন। এই জন্য যে কোনো বিপদ আসুক, বিপদে আমরা ধৈর্য হারা হব না, কারণ ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটি দুঃখ কষ্টের সাথে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথেই রয়েছে সচ্ছলতা। একটু সময় লাগবে, একটু সময় লাগবে। বিপদ আসতেই হয়রান হবেন না। জ্বর হয়েছে, নিজের জ্বর, বউর কাশি, অমুকের এজমা, তার পেটে অসুখ, কই যে এত নামাজ পড়ি তারপর আমার এত রোগ হওয়া লাগে, এত কান্দাকাটি করি, এত দান সৎকা করি, যত রোগ ব্যাধি আমার, এইসব কথা বলবেন না। রোগ, ইমানদারদের রোগ বিরাট নাকি, পায়ে যদি কাটাও ফোটে ইমানদারের, হাদিস শরীফে এসেছে, তার জন্য আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাই বলে এই কাটাগুলি পাড়াইতে দেন না, হঠাৎ করে যদি ফোটে এটা নেকির মধ্যে শামিল হয়ে যাবে। জ্বর জারি, অসুখ বিসুখ যা হয়, একটু ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এগুলি করেন। আর আল্লাহ তাআলা বলেছেন, গুনাহ করেছো মায়ুস হয়ে যেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, অন্ধকার রাত, পেছনে কিছু লোক আসতেছিল। তিনি বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছে বলতে পারো, মুমিনের জন্য সব থেকে হতাশা ব্যঞ্জক কঠিন আয়াত কোন কোরআনে আছে নাকি? পিছন থেকে সঙ্গে সঙ্গে একজনের জবাব দিলেন, হ্যাঁ আছে। কোনটা? পিছন থেকে যিনি বলতেছিলেন তিনি পড়লেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি কেউ সরিষা পরিমাণ, জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কোনো নেকের কাজ করে, কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। আর যদি কেউ সরিষা পরিমাণ অন্যায় কাজ করে, সে তাও কিয়ামতের দিন দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আমি কি কিয়ামতের দিন আমার ছোট্ট পাপটাও দেখতে পাবো? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব যদি আমার ছোট্ট পাপটাও তো আমি কিয়ামতে দেখতে পাই। আল্লাহ যদি সেই পাপগুলি আমাদের দেখান, আমি তো শেষ হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে নীরবতা ভঙ্গ করে হযরত ওমর আবার বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে এ কথা বলার যে কোরআনের মধ্যে ঈমানদারদের জন্য আশাব্যঞ্জক কোন আয়াত আছে নাকি? একই ব্যক্তি জবাব দিলেন, আছে। শায়াতটা হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আশাব্যঞ্জক মুমিনদের জন্য একটি আয়াত আছে, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, গুনাহ যারা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ো না, মায়ুস হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। যারা তওবা করবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? পিছন থেকে যিনি এতক্ষণ কথা বলতেছিলেন তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলাম। সুবহানাল্লাহ, কত বড় আলেম ছিলেন তিনি! আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুর গাছে, খরমা গাছে উঠতেছিলেন, নিচে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাইজ ছিল খাটো,
পা ছিল খুব ছোট ছোট। তারা নিচে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট ছোট পা দেখে হাসতেছিলেন, বিদ্রুপ করে হাসতেছিলেন, এত ছোট ছোট পা। রাসূলুল্লাহ দেখলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা ইবনে মাসউদের পা দেখে হাসতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদের পা কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। প্রিয় ভাই সব, হতাশা মানুষের মনে, ইমানদারের মনে হতাশা থাকতে পারবে না। হতাশা তার মন থেকে দূর করে দেবে, ঈমান তাকে মজবুত করে দেবে। সে আশায় বুক বাঁধবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ তো মানুষ করবেই, গুনাহ মানুষ কি করবে? করবেই, গুনাহ হবেই। বান্দা আগার কসুর না করতে কসুর থা, বান্দা তো গুনাহ করবেই। ইনসান নাসিয়ন থেকে উৎপত্তি, এটা ইনসান মানে ভুল, নাসিয়ন মানে ভুল, ভুলের থেকেই জন্ম। আমার বাপই ভুল করছে। কে আমার বাপ? জন্মদাতার কথা নয়, আমাদের আদি পিতা, আমাদের প্রথম মানুষ কে? তিনি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, এই কথা বলা বেয়াদবি। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেননি, তিনি ভুল করেছেন। লাজিস, পদস্খলন, বিচ্যুতি, ভুল হয়েছে। এই ভুলের কারণে এই যে ভুল শুরু হলো, এই ভুল আমাদের হবেই। এই ভুল আমাদের হয় স্বাভাবিক। শয়তান একটা লাগিয়ে আছে, ভুল হবে, গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা গুনাহ করে যদি আমার কাছে মাপ চায়, গুনাহ করার পর আমার কাছে যদি ক্ষমা চায়, চোখের পানি যদি ফেলে যায়, যদি কাঁদতে থাকে, গুনাহ মাপ চায়, তাহলে শুধু গুনাহ মাফ করি না, গুনাহ তো মাফ করি, সাথে সাথে তার সাইয়্যাতগুলি আমি হাসানাত দিয়া বদলায় দেই। নেকিগুলিকে, পাপগুলিকে নেকি দিয়া বদলায় দেই। हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ। কে প্রস্তুত? বলেন আমার আল্লাহ। কে প্রস্তুত? আমার আল্লাহ। সব সময় ডেকে বলেন, বান্দা গুনাহ করছিস, আমার কাছে মাপ চা, আমার কাছে কান, চোখের পানি ফেলা। সময় মতো কান, সময় মতো তো কাঁদতে পারি না, সময় মতো তো কাঁদতে পারি না। মূল সময় নামাজ, কান্দার সময়, মূল সময় তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদে ওঠো, চোখের পানি ফেলো, তখন তোমার রব তোমাকে ডাকতেছে। আল্লাহ প্রথম আকাশে আসেন আর ওখানে ডাকতে থাকেন তিনি, আমার বান্দা যারা গুনাহ করেছো, জীবন বরবাদ করেছো, আমাকে বলো, আমি মাফ করে দেব। কাজে আমার অসুখ হোক, বিসুখ হোক, বিপদ হোক, গুনাহ হোক, যাই হোক, আমি হতাশ হব না, বরং আমি গুনাহ মাপ পাবো আল্লাহর কাছে, এই নিয়ত করে আমি গুনাহ মাপ চাইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, যতক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা না করে। মাপ চাইতেই থাকবো, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ বলি। এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করে। নবীজি বলেছেন, বান্দা যখন চোখের পানি ফেলে, গুনার কারণে চোখ দিয়া বান্দা যখন পানি ফেলা শুরু করে দেয়, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুতরাং হতাশা মানুষের মোমেনের মনের মধ্যে থাকবে না। পঞ্চম যে গুণটি ইমানদারদের জন্য, পঞ্চম গুণ যেটি, সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচলতা। বিপদ দেখে ভয় পাবে না এবং তাকে সাহায্য করবে এই অবিচলতা থাকে। দুনিয়ায় মোমেনদের জন্য প্রতি পদে পদে বিপদ হবে। বলেন কি হবে? বিপদ হবে। নবীদের বিপদ হয় নাই? কবি বলেছেন, সাথে যা কার রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে যা কার রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফাবি সে শরারে বুলাবিস। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য কাফেরেরা এক যুগে চেষ্টা করেছে, কিন্তু তারা এই আলোকে নির্বাপিত করতে পারে নাই। 1000 মাইল স্পিডে প্রবাহিত ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে
চেরাগে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দেওয়া দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে, জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ মিটাইতে পারবে না। দেখেন না, এখন চেষ্টা করতেছে না? আগেও করছে, এখনো করতেছে। আগে যারা করছিল তারা এখনো করতেছে, নানান কথা দিয়া। ইসলাম উৎখাত করে দেব তা বলে না। মৌলবাদ জিকের, সব সময় জিকের হচ্ছে। মৌলবাদে খাইয়ে বেলাইছে, মৌলবাদে দেশ শেষ, দেশ জাহান্নামে গেল, দেশ শেষ হয়ে গেল। মৌলবাদ সব জায়গায় মৌলবাদ। ঠিক কিনা বল? এই মৌলবাদ বলিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজের নাম মুসলমান রাখা যারা মৌলবাদ বলে গায়ে জ্বর উঠায়, বড় বড় মাহফিল দেখে কলিজা জ্বলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মনে করে কোন দেশ, আমরা কি দেশ এই জন্য করছিলাম যে এত টুপি এত দাড়ি? হায় হায়, কি সর্বনাশ! এই দেশের নাম হবে মডারেট মুসলিম কান্ট্রি, তাহলে আর বাইরে দিকে লাভ কি? এ দেশে থাকি কেন? আমরা তো যাও না কেন? এটা তো মুসলমান হইয়া যদি মুসলমানদের সমাবেশ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে কলিজায় যদি জ্বলে, তাহলে কি মুসলমান আমরা বুঝতে পারলাম না। বোঝা আমাদের জন্য খুব কঠিন। সহজ না কঠিন? খুবই কঠিন। এই জন্য ইসলামের সাথে শত্রুতা কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীর সাথে, সকল নবীর সাথে আমি শত্রু বানায় দিয়েছি পাপিষ্ঠদের। যারা পাপিষ্ঠ তারাই নবীদের শত্রু। নবীর শত্রু কারা? আলেমদের শত্রু কারা? জোরে বলেন। ইসলামের শত্রু কারা? মাদ্রাসা মসজিদের শত্রু কারা? এবার অঙ্ক মিলাই দেখেন, আমি কারো নাম নেব না। যারা এদিকগুলোর সাথে দুশ্মনী করে তারা কি চরিত্রের তাকায় দেখেন, ভালো করে তাকায় দেখেন। যারা বিরোধিতা করে ইসলামের, মুসলমানদের, মাদ্রাসার, ইসলামের রওনক ইত্যাদি দেখে যারা বিরোধিতা করে তাদের চরিত্রটা কি কোরআনের সাথে মিলায় দেখেন। আল্লাহ কয় পাপিষ্ঠদের। দুনিয়ার সব পাপিষ্ঠরা হচ্ছে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এগুলোর নাম মুসলমান। বড় বড় নেতা মসজিদে এক ওয়াক্ত নামাজের জন্য পাওয়া যায় না। তাকায় দেখেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, নাম মুসলমান। ধোঁকা দিতে সুবিধা। তারা ইসলামের সাথে এই যে শত্রুতাটা করে, এই শত্রুতা যতই করুক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন। সে সাহায্যের সমস্ত কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, হুদ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। চতুর্দিক থেকে তাকে যখন গ্রেফতার ঘেরাও করা হয়েছে মেরে ফেলার জন্য, তিনি বলেছেন ফাকিদুনি জামিয়া। কে বলেছেন? হুদ আলাইহিস সালাম। তিনি বলছেন ফাকিদুনি জামিয়া, তোমরা যারা আমার সাথে শত্রুতা করো সবাই মিলে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। ইন্নী তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি সেই রবের উপরে যে রবের হাতের মুঠায় আমার আর তোমাদের সকলের জান। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেন নাই? বলেন করেন নাই? সাহায্য করেছেন। মুসা আলাইহিস সালামকে করেন নাই? করেছেন। ফেরাউন শক্তিশালী ছিল না মুসা আলাইহিস সালাম শক্তিশালী ছিলেন? আন্দাজে করেন না, ফেরাউন শক্তিশালী ছিল। ফেরাউন শক্তিশালী, রাষ্ট্র ক্ষমতার মালিক। সেই ফেরাউনকে আল্লাহ সুবাই শেষ করছেন না? করেছেন। নমরুদ শক্তিশালী ছিল ইব্রাহিমের তুলনায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিতায় দিলেন, আর নমরুদের জুতা দিয়ে পিটাইয়া যা করার তাই করলেন। এগুলো ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারে আল্লাহ সাফ করছে না? সে আল্লাহ এখন আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং তার উপরে
নির্ভীক ঈমান মানুষকে নির্ভীক বানায় দেয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে যায়, ভয় পায় না, এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে, তারা যদি সংখ্যায় কমও হয়। আল্লাহ তাআলা বদরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা সাহাবী সব তো ঘুমায় গেছে, 313 জন যারা আসছিল সব ঘুমে, আল্লাহ তাআলা তাদের মধ্যে সাকিনা দান করেছেন, স্বস্তি দান করেছেন, সব আরামে ঘুমায় গেছে, আরো বৃষ্টি পাইছে, ঠান্ডা, ঘুমাইছে সব। একা জেগেছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে জেগে কাঁদছিলেন, আয় আল্লাহ, তুমি যদি এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান না করো, আমার এই সামান্য লোকগুলি যদি সব শেষ হয়ে যায়, আল্লাহ তোমাকে ডাকার ইবাদত করার লোক থাকবে না মাবুদ। আল্লাহ 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 তাআলা বললেন, হাবিব, আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যদি প্রয়োজন হয় 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যদি প্রয়োজন হয় কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে দেব। সুবহানাল্লাহ বলো। কবি বলছেন, ফিজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदरे पैदा कुन फरिश्ते तेरी नुसरत को, उतर सकते गर्दों से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এখনো কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারেন। সুতরাং কাজ তো একদিনের না, কাজ দীর্ঘমেয়াদী। আমাদের সামনে কাজ কি? দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী কাজ জমিন আল্লাহর, জমিন কাজ আল্লাহ, আর এই ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? এই ফরজ দায়িত্ব পালনের জন্যই ঈমান আনতে হবে, আর এই কোয়ালিটিগুলি তৈরি করতে হবে। আর্মির শীতকালীন মহড়া দেখছেন? কথা না কইলে বুঝি কি? কেউ দেখেন নাই? কি কষ্টটা করে দেখছেন? থালা বাটি ঘটি গ্লাস বন্দুক কামান ইত্যাদি গাড়ে নিয়ে কি কষ্ট শীতকালীন এই যে মহড়া, এই শীতকালীন মহড়া ছাড়াও প্রত্যেক দিন তাদেরকে প্যারেড করতে হয়, লেফট রাইট করা লাগে, দৌড় দেওয়া লাগে, ফাল দেওয়া লাগে, লাফ দেওয়া লাগে, নদীর মধ্যে ঝাঁপায় পড়া লাগে। এক আর্মি অফিসার আমাকে বলছেন যে তিনি কমান্ডো বাহিনীর একজন, তিনি বলছেন কমান্ডোদেরকে ট্রেনিং দেওয়া হয় জঙ্গলের মধ্যে নিয়ে, সেইখানে 15 দিন 2 সপ্তাহের ট্রেনিং, কোনো খাবার সরবরাহ করা হবে না। আমি বললাম, খাইছেন কি? কয়, প্রথম তো গাছের পাতা পোতা চাবাই খাইছি, তারপরে ক্ষুধার জ্বালা যখন হয় তখন তার কোনো উপায় থাকে না, মাটি থেকে কেঁচো খুঁড়ে বাইর করিয়া কেঁচো কেটে টুকরা টুকরা করে তাই লবণ দিয়ে মাখাই খাইছি, এরপরে ব্যাঙ খাইছি, সাপ খাইছি, যা পাইছি তাই খাইছি। কমান্ডো বাহিনী হতে হলে কমান্ডোদের এগুলি নাকি লাগে, এই ট্রেনিং লাগে। আচ্ছা আপনারা বলেন, এই যে পিটি করাইলো, কমান্ডো ট্রেনিং দিল, শীতকালীন মহড়া দিল, কি জন্য? ওরা ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় ভাত খাবে, সেই জন্য। কি জন্য বলেন তো বুদ্ধি করে? কি জন্য? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত হেফাজতের দায়িত্ব। যখন প্রয়োজন হবে জান বাজি করে দাঁড়ায় যাবে, বন্দুকের মোকাবেলা করবে, কামানের মোকাবেলায় কলিজা জীবন পেতে দেবে। এই জন্য মূল উদ্দেশ্য লেফট রাইট করা নয়, মূল উদ্দেশ্য কি? ময়দানে নিয়ে যাওয়া। মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত সবটার উদ্দেশ্য ট্রেনিং দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এবং আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই 5 নম্বর 6 নম্বরে এসে যাচ্ছি, শেষ করে মোনাজাত করে দেব। প্রিয় ভাই সব, সুতরাং কাজ হচ্ছে এই যে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, নির্ভীকতা, সাহসিকতা, ভয় কলিজার মধ্যে থাকবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আপনার কোনো কিছুর ভয় করতে হবে না, আপনার দিল মজবুত হবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে আপনি তৈরি হতে পারবেন। ঈমান আপনার মধ্যে এই শক্তি সৃষ্টি করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, গারে সর পাহাড়ের গুহার মধ্যে তিনি আত্মগোপন করে আছেন। সাথে কে আছে? বুদ্ধি করে কন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ ছিল? কাফেররা ঘুরতে ঘুরতে, তালাশ করতে করতে, পায়ের চিহ্ন দেখে দেখে গুহার মুখে এসে বলছে, এই গুহার মধ্যে আছেন, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায় আছেন।
একজন বলে আছে আর একজন বলে নাই। সে বলে যদি এর মধ্যে মানুষ থাকতো তাহলে গুহার মুখে মাকড়সার জাল থাকতে পারত না। এরা যখন কথাবার্তা বলছে, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর কোনো উপায় নাই। এটা সামান্য একটা গর্ত, শুয়ে যদি হাঁটু উঁচা করে উপর থেকে দেখা যায়, বসলে মাথা দেখা যায়, তাকাইলেই আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন সূরা তওবার মধ্যে, আল্লাহ তাআলা তা মানুষকে শেখবার জন্য শোনায় দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তিনি গুহার মধ্যে বসে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো সেই সময়ের কথা যখন গুহার ভিতরে বসে নবীজি তার সাথীকে ডেকে বললেন, ও আমার বন্ধু, লা তাহজান, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সাথে আর এক সত্তা আছেন, তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো ছিলেন এক গাছের তলায়। এক কাফের তরবারি নিয়ে এসে হাজির হয়ে গেছে, এসে চিৎকার মেরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘুম থেকে জাগলেন, নবীজির সাথে কেউ নাই। কাফের বলছে, আমার এই তরবারি হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকালেন না, কোনো চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ। এই আল্লাহ শব্দ তিনি এমন ভাবে উচ্চারণ করেছিলেন, কাফেরের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। এর নাম ঈমান। এর নাম কি? সেই জন্য কোনো হতাশা, কোন ধরনের ভয় মোমেনদের স্পর্শ করবে না। সে নির্ভীক হবে, নির্ভীকভাবে আল্লাহর দ্বীনের কাজ সে করে যাবে, ঈমানে পরিপূর্ণ হবে। এবার এই ঈমান আনলে পরে ৬ষ্ঠ নম্বরের যে ফায়দা হয় একজন মোমেনের, সেটা হলো তার নৈতিক চরিত্রের উন্নতি হয়। সুবহানাল্লাহ। নৈতিক চরিত্র, আমার চরিত্র যদি ভালো থাকে তাহলে আমি মানুষ, আর চরিত্র যদি ভালো না থাকে তাহলে তো মানুষ রইল না। গরু আর মানুষ কি হইল? সমান হয়ে গেল। গরু তো মালিকের ক্ষেত চেনে না আর অন্যের ক্ষেত চেনে না, সেই জন্য যেখানে ধান পায়, খাবার পায়, সেখানেই খায়। কথা ঠিক কিনা? ও মাও চেনে না, নিজের মেয়েও চেনে না। এটা ঠিক কিনা? যারে পায় তারে গুতে পেট ফুটা করে দেয়, মামলা মোকদ্দমার ভয়ও করে না, কারণ ওটা হলো গরু। ওটা কি? গরু। মানুষের কি মানুষ আর গরু এক হওয়া উচিত? পশু আর মানুষের পার্থক্য থাকবে না? সেই পার্থক্য হবে কি দিয়ে? চরিত্র দিয়ে। বলেন কি দিয়ে হবে? চরিত্র দিয়ে। নৈতিক চরিত্র তার এমন মানে চলে যাবে যে সে এই কথাটা তার কলিজার মধ্যে গাঁথা থাকবে, কি ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিঃসন্দেহে আসমান ও জমিনের কোন জিনিসই আল্লাহর কাছে গোপন নাই। সুবহানাল্লাহ। কোন জিনিস আল্লাহর কাছে গোপন নাই, আসমানেও নাই, জমিনেও নাই। সেই জন্য যখন যিনি যে পাপ কাজ করে থাকেন, আল্লাহ যেন আমাদের পাপ থেকে বাঁচান, আমরা বলি আমিন। মানুষ যখন পাপ করে কয়েকজন মিলে, তখন তো অনেক সাক্ষী থাকে, যারা যারা পাপ করলো সবাই সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলেছেন, সুবহানাল্লাহ, যেদিন আমি পড়েছি আমার কলজা কেঁপে উঠেছে ভয় পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রকাশ্যে যখন তুমি গুনাহ করো তখন তো অনেক সাক্ষী থাকে, আর যখন তুমি একাকী গুনাহ করো তখন যিনি থাকেন সাক্ষী, তিনি হবেন তোমার বিচারক। তখনকার সাক্ষীকে? একা যখন গুনাহ করেন তখন সাক্ষীকে, আর তিনি হবেন কিয়ামতে বিচারক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। নৈতিকতার সংশোধন করে দেয় আল্লাহর প্রতি ঈমান আনলে। এই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে এই গুণগুলি তৈরি হয়। ৬ নম্বরে যেটা হয় সেটা হলো নৈতিকতার সংশোধন হয়ে যায়। সে মনে করে আমার কোন জিনিস আল্লাহর কাছে বলেন গোপন নাই। আপনি যখন ওজনে কম দেন তখন আল্লাহ দেখে না, বলেন। যখন খাদ্যে ভেজাল মিশান তখন আল্লাহ দেখে না। যখন পরনারীর উপরে নিজের জৈবিক চাহিদা মিটান
তখন আল্লাহ দেখেন না। যখন মিথ্যা কথা বলেন তখন আল্লাহ শোনেন না। যখন জমিনের আইন ফেলেন তখনও আল্লাহ দেখে না। যখন টেবিলের তল দিয়ে ঘুষের টাকা নেন তখনও আল্লাহ দেখে না। বলেন, আল্লাহ তাআলা সামিউন বাসীর, সব দেখতে পান, সব শুনতে পান। সুতরাং আল্লাহ তাআলার কাছে কোন জিনিস যখন গোপন নাই, এই কথাটা যদি ইমানদার বিশ্বাস করে, আমার কথার সাথে মিলান। এইভাবে নামাজ রোজা হজ যাকাত করেছি, কিন্তু এইসব গুণ তৈরি হয় নাই, তাহলে কি পুরা মোমেন হওয়া যাবে? সেই কথাই তো আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইলা, এটাই তো মূল নেকির কথা নয়। মূল নেকি হচ্ছে তুমি আল্লাহরে বিশ্বাস করছো কিনা। কিভাবে বিশ্বাস করবা? এইভাবে যে তিনি তোমার সব কার্যাবলী দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা মানুষ পাপের থেকে বাঁচে কেমনে? পাপের থেকে বাঁচতে পারবে অপরাধ থেকে বাঁচার জন্য চিন্তা করবে পুলিশে দেখে নাকি। আচ্ছা, পুলিশে দেখলো না, সাদা পুলিশে দেখে নাকি? সাদা পুলিশ বোঝেন? গায়ের চামড়া সাদা না, এই যে সাদা কাপড় পরা ছদ্মবেশে পুলিশ। এসবি আছে, ডিবি আছে, আছে না? তারপর এনএসআই আছে, আরো কি সব আছে না? আর্মি ইন্টেলিজেন্স আছে, ডিএসবি আছে, আরো কত কিছু আছে, অনেকগুলি গোয়েন্দা শাখা আছে গভর্নমেন্টে, এগুলি আছে। এগুলি তো দেখা যায় না। এখন পুলিশকে ফাঁকি দিলেন, গোয়েন্দা বিভাগের সবাইকে ফাঁকি দিচ্ছেন, কারো কাছ থেকে টাকা নিতে গিয়ে ফাঁকি দিয়েছেন সবাইকে, কেউ দেখে নাই, শুধুমাত্র যে দিছে আর আপনি, এই দুইজনে। আপনি কি মনে করেন আর কেউ দেখে নাই? তার নাম কি? সুবহানাল্লাহ। এইটুক মনে থাকলে মানুষ গুনাহ করতে পারবে না। শুধু এইটুক মনে, খালি আল্লাহু আল্লাহু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ কলেজের উপরে মারলেন ধাক্কা দিতে দিতে, দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, যা ছিলাম তাই রয়ে গেলাম, যা ছিলাম তাই রয়ে গেলাম। আল্লাহর ভয় কলিজার ভিতরে এভাবে আনতে হবে, আমার কোন জিনিস আল্লাহর কাছে গোপন নাই। রাতেও তিনি দেখেন, দিনেও তিনি দেখেন, তার চোখের সামনে, তার দেখার সামনে কোনো অবস্ট্রাকশন নাই, কোনো হায়েল নাই, কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই। দিনে যেমন দেখেন রাতেও তেমন। তিনি কি ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। তিনি তো ঠিক সে সময়ও তাদের সঙ্গে থাকেন যখন তারা রাত্রিবেলায় আল্লাহর মর্জির খেলাফ কাজ করে, তখন আল্লাহ দেখতে থাকেন। সুতরাং এই আল্লাহকে ভয় করতে হবে। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি। তুমি উচ্চস্বরে কথা বলো, প্রকাশ্যে কাজ করো, আর গোপনে করো, মনে মনে করো, যা করো সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, শুনতে পান, এবং কিয়ামতের দিন এগুলি আমাদেরকে তিনি দেখাবেন। এই যে আমার বক্তব্যগুলি টিভি ক্যামেরায় বা ভিডিও ক্যামেরায় আমার ছবি, হাতের নড়াচড়া, এমনকি চোখের পলক পড়া, ঠোঁটের ওঠানামা করা, শরীরের মুভমেন্ট, এ সবগুলি ধরা পড়তেছে না পড়তেছে না? বলেন সবাই। আমার আওয়াজ এবং আমার মুভমেন্ট সব ধরা পড়তেছে। এই ক্যাসেটটা যদি 100 বছরও থাকে, সে সময় যদি কেউ চ্যালেঞ্জ করে যে এই কথা সাইদি বলে নাই, তখন এটা সাক্ষী হবে, অথবা এটা বলেছে, তখন এটা সাক্ষী হবে। একটা ফিতার মধ্যে সমস্ত কথা আর আমার অ্যাক্টিভিটিস, এটা সব রেকর্ড করার মতো বুদ্ধি মানুষের মাথায় কে দিয়েছেন? যে আল্লাহ এটা করতে পেরেছেন, সেই আল্লাহর কাছে এর থেকে সফিস্টিকেটেড, এর থেকে মোর সায়েন্টিফিক ভিডিও ক্যামেরা আল্লাহর কাছে থাকতে পারে না? পারে না? অবশ্যই পারে। আর তিনি সেগুলি সক্রিয় রেখেছেন, সেগুলি কাজ করতেছে, ক্যাচ করতেছে, কিয়ামতে এগুলি হাজির করা হবে, বাঁচতে পারবো না। এই কথা যদি বিশ্বাস করি, তাহলে এই ঈমান আমাদের কাজে লাগবে, এবং এই ঈমান দিয়ে আমরা আল্লাহর দরবারে দাঁড়াইয়া মুমিন হিসাবে আমরা ফায়দা পাবো। আল্লাহ যেন এই 6টি গুণ যা বললাম, এই 6টি গুণ যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে পয়দা করে দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। মোনাজাত হবে, এবার মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله رب العالمين,
হাজার হাজার মুসলমান নরনারী তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে জিন্দেগির গুনাহ আমাদের মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम দুনিয়ায় মুসলমানেরা যেখানে যারা অসুবিধায় আছে, দুর্দশাগ্রস্ত আছে, বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বেহেশত নসিব করে দাও। যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ দয়া করে তাদের ঈমান সমৃদ্ধ জীবন যাপনের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা এসেছেন, গত বছর তার আগের বার যাতায়াতে মানুষের কষ্ট হয়েছে, অনেকে আহত নিহত হয়েছেন। আল্লাহ তোমার কোরআনের বরকতে যারা যাতায়াত করবেন, সকলের যাতায়াত তুমি নিরাপদ করে দাও। বাড়িঘর ফেলে যারা কোরআন শুনতে আসে, আল্লাহ বাড়িঘর তুমি মাল সবগুলি তুমি জানমাল হেফাজত করো। যত রোগ ব্যাধি নিয়ে এখানে আসে, আল্লাহ তাআলা আমাদের রোগ ব্যাধি তুমি দয়া করে মাফ করে দিও। আল্লাহ তাআলা যত মা বোনেরা ভাইয়েরা আসে, অনেকের মনের আশা দোয়া করলে কোরআনের মাহফিল কোরআনের বরকতে কবুল হবে, এই মনের আশা নিয়ে আসে। আল্লাহ তুমি মানুষের আশাকে আশাহত করে দিও না, দয়া করে মেহেরবানি করে সকলের দিলের নেক আশা পুরা করে দিও রব্বুল আলামিন। আরো 4 দিন, আজকে শুরু, বাকি 4 দিন আল্লাহ তাআলা এই মাহফিল কন্ট্রোল করার কাজ স্বেচ্ছাসেবকরা কিছুই পারবে না। আল্লাহ তাআলা তুমি দয়া করে তোমার বান্দাদের বান্দিদের এনে দিও, মানুষের হেদায়েত নসিব করে দিও। যারা কথা বলেন তাদের কথাগুলি মানুষের আসর করে, এরকম কাল থেকে কথা বলার, ইমান থেকে কথা বলার তৌফিক দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তুমি বরকত দিয়ে সমৃদ্ধ করো। আল্লাহ টাকা পয়সা দিয়ে এদের ঋণকে পরিশোধ করার তৌফিক দিও। আল্লাহ তাআলা এই মাহফিলের প্রতি এখানকার সব মুসলমানদের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিও। জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলকে এখানে এসে কোরআনের কথা শুনে ধন্য হওয়ার তৌফিক দান করে দিও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা, সাইপ্রাসে তোমার এক বান্দা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমূর্ষ অবস্থা আছে। আমরা এতগুলি মানুষ দোয়া করতেছি, আল্লাহ তোমার গোলামকে তুমি বাঁচায় দাও, তুমি সুস্থ করে দাও। যারা যেখানে অসুস্থ আছে, আল্লাহ তুমি দয়া করে সবাইকে সুস্থ করে দাও। আমাদের অমুসলিম ভাইরা যারা কোরআন শুনতে আসে, আল্লাহ তাদেরকে হৃদয় ভরে মন ভরে ইসলাম বোঝার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।